আর কদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা, যা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এবং এই নির্বাচন প্রচারণায় অংশ নিতে পারবে নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেক প্রার্থী। এবার নির্বাচনী প্রচারণায় কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন, দিয়েছে কিছু দিক নির্দেশনাও। এসব নির্দেশনা লঙ্ঘন করলে রয়েছে শাস্তির ব্যবস্থা, বাতিল হতে পারে প্রার্থিতা। চলুন দর্শক জেনে নেই এই নির্বাচন আচরণ বিধিতে আর কি থাকছে। প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দল বা প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি উক্তরূপে প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা যাবে না। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়াট তথ্য সহ সকল প্রকার ক্ষতিকর কন্টেন্ট বানানো ও প্রচার করা যাবে না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা নারী, সংখ্যালঘু, প্রতিপক্ষ সহ কোনো ব্যক্তির বিরুদ্ধেই উস্কানিমূলক কোনো বক্তব্য দিতে পারবে না। এছাড়াও আচরণ বিধিতে আর কি রয়েছে চলুন জেনে নিই। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সকল কন্টেন্ট শেয়ার ও প্রকাশ করার পূর্বে সত্যতা যাচাই করতে হবে। রাজনৈতিক দল, প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করার জন্য কিংবা নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন কিংবা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে বা সম্পাদন করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কোনো ভিডিও তৈরি, প্রকাশ, প্রচার ও শেয়ার করতে পারবেন না। গুজব ও এআই অপব্যবহার বন্ধে নির্বাচনী অপরাধ বিবেচনায় শাস্তির বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে এবার নতুন ধারা যুক্ত করা হয়। এখানে শেষ না, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী আচরণ বিধিতে আর যা রয়েছে। কোনো দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে জনসভা, পথসভা, সভা সমাবেশ বা কোনো প্রচারণা করতে পারবেন না। ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না, যার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 16 ফুট আর প্রস্থ হবে 9 ফুট। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো প্রার্থী ও প্রতিষ্ঠান ভোটার স্লিপ বিতরণ করতে পারবে, তবে ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদের নাম ও প্রতীক উল্লেখ করতে পারবে না। বিলবোর্ডে শুধু যেগুলো ডিজিটাল বিলবোর্ড সেগুলোতে আলোর ব্যবহার করা যাবে, বিদ্যুতের ব্যবহার করা যাবে। তাছাড়া আলোকসজ্জার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যানার, ফেস্টুন, লিফলেট পলিথিনের আবরণ নয়, প্লাস্টিক ব্যানার ব্যবহার করা যাবে না। সরকারি সুবিধাভোগী ব্যক্তির তালিকায় যেসব ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা রয়েছেন, তারা কেউই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিতে পারবেন না। এছাড়াও আরও যা নির্দেশনা রয়েছে চলুন জেনে নিই। প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রিক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। প্রচার সামগ্রীতে পলিথিন, রেক্সিনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রচারের সময় শব্দের মাত্রা 60 ডেসিবেল রাখতে হবে। আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রার্থী ও দলের কাছ থেকে অঙ্গীকারনামাও দিতে হবে। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিইউতে প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। আগে আচরণবিধিতে আরপিইউ অনুচ্ছেদটি ছিল না, এবার যুক্ত করা হয়েছে। নির্বাচন অপরাধে আরপিইউ 91 ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিল করে থাকে ইসি। এ বিষয়টি আচরণ বিধিমালায় স্পষ্ট করা হয়েছে। গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনে সব প্রার্থীকে নিয়ে একদিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 1.5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। কোনো দলের ক্ষেত্রে 1 লক্ষ টাকাও হতে পারে। কোনো প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল হতে পারে এবং সেই ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের হাতে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।